অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস দেখা যাচ্ছে এবং অনেকের ফর্ম রিজেক্টেড হয়েছে। এছাড়াও 3 ধরনের স্ট্যাটাস দেখা যাচ্ছে। প্রথম হচ্ছে অ্যাপ্লিকেশন রিজেক্ট, দ্বিতীয় হচ্ছে অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস, আরেকটা হচ্ছে পেমেন্ট ফেলিওর। তো এই 3 ধরনের স্ট্যাটাসের কি মানে এবং অ্যাপ্লিকেশন যদি রিজেক্ট হয় তাহলে কিভাবে আপনি ঠিক করতে পারবেন এবং অ্যাপ্লিকেশনটাকে অ্যাপ্রুভ করাতে পারবেন এবং অন্নপূর্ণা যোজনার 3000 টাকা প্রতি মাসে পেতে থাকবেন, এই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে বলে দেবো। এছাড়া এডিট অপশন অনলাইনে দেবে কিনা বা ভুলটা সংশোধন করার জন্য কোথায় যেতে হবে, কবে থেকে যেতে হবে, এই সমস্ত কিছু এই ভিডিওতে ইন ডিটেলে আলোচনা করছি। তাহলে এরকম গুরুত্বপূর্ণ আপডেট আরো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। চলো শুরু করা যাক। 3রা জুলাই বা 3 জুলাই রাত 10টার থেকে অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস দেখা যাচ্ছিল অনলাইনে এবং দেখা যাচ্ছে বেশিরভাগ মানুষজনের অ্যাপ্লিকেশন রিজেক্ট দেখাচ্ছে। এবং 4 জুলাই অর্থাৎ 3 জুলাই পরদিন সকালবেলা থেকে আজ 4 জুলাই সারাদিন লোকজন স্ট্যাটাস চেক করার চেষ্টা করছে, অনেকের অ্যাপ্লিকেশন রিজেক্টেড দেখাচ্ছে। এছাড়া সার্ভারে সমস্যা আছে। আপনি যখন সার্ভারটা খুলতে যাবেন দেখবেন কখনো আপনার অ্যাপ্লিকেশন রিজেক্টেড দেখালো, পর মুহূর্তে যখন লগ ইন করবেন কোনো স্ট্যাটাস দেখাচ্ছে না, আবার কারোর সাবমিটেড দেখাচ্ছে। একই অ্যাপ্লিকেশনের আলাদা আলাদা স্ট্যাটাস দেখাচ্ছে খানিকক্ষণ পর পর। এবং যখন আপনি ওয়েবসাইট লগ ইন করতে যাবেন স্লো লোডিং হবে বা নতুন ফর্ম সেটা ওপেন হয়ে যাবে, মানে নতুন করে আবেদন করার ফর্ম ওপেন হবে। তো বর্তমানে এই পোর্টালে সার্ভারের সমস্যা আছে। তো এখন আপনি স্ট্যাটাস চেক করে যেটাই দেখতে পান না কেন সেটাতে 100% নির্ভর বা শিওর হবেন না। আপনি 4 জুলাই বিকেলবেলা বা 5 জুলাই সারাদিন ট্রাই করুন। এই সার্ভারটা স্টেবল হলে বা সার্ভারটা ঠিক হলে আপনি তখন স্ট্যাটাসটা সঠিক দেখতে পারবেন এবং সেটাকেই সঠিক মনে করবেন। এইবার যদি আপনার পেমেন্ট ফেলিওর দেখায় তার মানে কি? এর মানে আপনার আবেদন সরকার অ্যাপ্রুভ করেছে, আপনার আবেদন সফল হয়েছে, কিন্তু টাকাটা সরকার ছাড়ার পরে আপনার ব্যাংকে ঢোকেনি। কেন ঢোকেনি? আপনার ব্যাংকের সার্ভারে কোনো সমস্যা হতে পারে, হয় আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি পাইনি বলে টাকাটা ঢোকেনি, অথবা আপনি যেই ব্যাংকে ডিবিটি আছে সেই ব্যাংকে আধার কার্ড প্যান কার্ড দিয়ে কেওয়াইসি করানি। তাহলে আগে দেখে নেবেন আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে, সেই ব্যাংকে আপনার ডিবিটি করা আছে কিনা, ডিবিটি করা থাকলেও অ্যাকাউন্টটা চালু আছে কিনা এবং কেওয়াইসি করা আছে কিনা। তাহলে আপনার যদি পেমেন্ট ফেলিওর হয়ে যায় এবং আপনার অ্যাকাউন্টে টাকা না ঢোকে তাহলে চিন্তার কোনো কারণ নেই, কারণ সরকার 3-4 বার ট্রাই করবে আপনার অ্যাকাউন্টে টাকা দেওয়ার। প্রথমবার টাকা ছেড়ে টাকাটা অ্যাকাউন্টে যায়নি ব্যাংকের সার্ভারের জন্য, যার জন্য পেমেন্ট ফেলিওর দেখাচ্ছে। আবার যখন 2 থেকে 3 বার ট্রাই করবে তখন ব্যাংকের সার্ভার ঠিক পেলে টাকাটা ঢুকে যাবে। আমার অনেক সাবস্ক্রাইবাররা আমাকে হোয়াটসঅ্যাপে এসএমএস করেছে, দাদা আমার স্ট্যাটাসটা পেমেন্ট ফেলিওর দেখাচ্ছে বাট টাকাটা আমার অ্যাকাউন্টে ঢুকে গেছে, এরকমটা হয়েছে। তাহলে যদি আপনার পেমেন্ট ফেলিওর দেখায় তাহলে আপাতত আপনার কিছু করার নেই, আপনি ওয়েট করতে পারেন। আর যদি কিছু করতে চান তাহলে ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি করা আছে কিনা চেক করে নেবেন, সেই ব্যাংক অ্যাকাউন্ট চালু আছে কিনা এবং আধার এবং প্যান দিয়ে কেওয়াইসি করা আছে কিনা, ব্যাস এই অবধি দেখে ওয়েট করুন। এবং এই যে টাকাটা এখনো ছাড়া শেষ হয়নি, বিডিও অফিস থেকে খবর পাওয়া গেছে যে জুলাই মাসের 7 তারিখ পর্যন্ত টাকা ছাড়া হচ্ছে। মানে 1 জুলাই যত টাকা ছেড়েছে সবার টাকা তো আর 1 জুলাই 2 জুলাই ঢোকেনি, অনেক মানুষ বাদ আছে, তো তাদের টাকা 7 জুলাই পর্যন্ত অর্থাৎ 7 দিন পর্যন্ত টাকা ছাড়ছে। তো আপনার টাকা যদি 7 জুলাই মধ্যে চলে আসে তাহলে খুবই ভালো কথা, না হলে পরবর্তী স্টেপ কি সেটাও বলছে এই ভিডিওতে। এইবার দেখাচ্ছে যাদের অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস, এদের অ্যাপ্লিকেশন এখন ভেরিফিকেশন পর্যায়ে আছে, অর্থাৎ সরকারি আধিকারিকরা তোমাদের ডকুমেন্ট এবং ফর্মে দেওয়া তথ্যগুলো ভেরিফিকেশন করছে। তোমার ভেরিফিকেশন সফল হলে তোমার অ্যাপ্রুভাল করে দেবে, যদি ভেরিফিকেশন ফেইল্ড হয়ে যায় মানে তথ্যে কোনো ভুল আছে, ডকুমেন্টে কোনো ভুল আছে, তাহলে ফর্মটাকে রিজেক্ট করে দেবে। অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস মানে তোমার এখনো ভেরিফিকেশন করছে, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত সেটা নেওয়া হয়নি। এবার অনেকের স্ট্যাটাস দেখাচ্ছে অ্যাপ্রুভ, তাদের টাকাটা ঢুকে গেছে ইতিমধ্যে। যদি ইতিমধ্যে না ঢুকে থাকে তবুও স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখায়, তার মানে তোমার টাকা তোমার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। যেমন আমি 11 জুন নাগাদ ফর্ম ফিল আপ করেছিলাম, আমার বাড়িতে 2জন সদস্য, তাদের টাকা ঢুকে গেছে এবং তাদের স্ট্যাটাস বর্তমানে অ্যাপ্রুভ দেখাচ্ছে। এইবার আসি সব থেকে বড় স্ট্যাটাস যেটা অনেক সংখ্যক মানুষদের দেখাচ্ছে, যে অ্যাপ্লিকেশন রিজেক্টেড। এর মানে আপনার অ্যাপ্লিকেশন বাতিল করা হয়েছে, কিন্তু পার্মানেন্ট বা স্থায়ীভাবে বাতিল করা হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবেন? তো আমি মোটামুটি 4 থেকে 5টা শর্তের কথা বলছি। আপনি যদি এই শর্তগুলোর মধ্যে পড়ে যান তাহলে আপনার অ্যাপ্লিকেশন পার্মানেন্ট রিজেক্ট করা হবে। কি কি সেই শর্ত? প্রথম হচ্ছে যদি আপনি সরকারি চাকরি করেন তাহলে আপনি পাবেন না, যদি আপনি ইনকাম ট্যাক্স দেন তাহলে আপনি পাবেন না, যদি আপনি ভারতীয় নাগরিক না হন তাহলে আপনি পাবেন না, ভোটার লিস্টে যদি আপনার নাম না থাকে তাহলে আপনি পাবেন না, যদি আপনি এসআইআর ট্রাইব্যুনালে আবেদন করেছেন এবং মামলা এখনো নিষ্পত্তি হয়নি, পেন্ডিং আছে, ততদিন পর্যন্ত পাবেন। কিন্তু যদি এসআইআর ট্রাইব্যুনালে আপনার নামটাকে ক্যান্সেল করে দেয় তাহলেও আপনি টাকাটা পাচ্ছেন না, কারণ সেক্ষেত্রে আপনার নামটা ভোটার লিস্টে উঠবে না। এছাড়া একাধিক বিবাহ থাকলে সেই ব্যক্তিও আবেদন বাতিল হয়ে যাবে পার্মানেন্ট।
এছাড়া রয়েছে সন্তানের শিক্ষা ও স্বাস্থ্য। আপনার সন্তান যদি সরকারি অনুমোদিত স্কুলে না পড়ে, কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে পড়ে যেটা সরকারি অনুমোদিত নয়, বা এমন কোনো প্রাইভেট স্কুলে পড়ে যেটা সরকারি অনুমোদিত নয়, তাহলে আপনি টাকাটা পাবেন না। তাহলে আপনার টাকা পেতে গেলে আপনার সন্তানকে সরকারি স্কুলে বা সরকারি স্বীকৃত কোনো প্রাইভেট স্কুলে পড়াতে হবে বা পাঠাতে হবে। দ্বিতীয়ত, আপনার সন্তান যদি ভ্যাকসিন নিয়ে থাকে, সরকারি ভ্যাকসিন, তাহলে পাবেন, কিন্তু সরকারি ভ্যাকসিন যদি না নেয় তাহলে কিন্তু টাকাটা পাচ্ছেন না। এছাড়া ডুপ্লিকেট ভোটার, মানে একজনের নাম 3-4 ভোটার লিস্টে আছে, 3-4 জায়গার ভোটার লিস্টে আছে। দ্বিতীয়ত, যারা মৃত আবেদনকারী, জাল ডকুমেন্ট দিয়ে আবেদন করেছেন তারা, তো এই সমস্ত ক্যাটাগরিতে যারা পড়ছেন তাদের আবেদন রিজেক্টেড, মানে পার্মানেন্ট রিজেক্টেড, তারা কমপ্লিটলি বাতিল। যে 26 লক্ষ নাম বাতিল করা হয়েছে, এই সমস্ত ক্যাটাগরির লোকজনকে বাতিল করা হয়েছে। কিন্তু রিজেক্টেড এর আরেকটা মানে হচ্ছে অস্থায়ীভাবে বাতিল করা হয়েছে, মানে যাদের অ্যাপ্লিকেশন রিজেক্টেড দেখাচ্ছে তাদেরকে ভুল সংশোধন করার একটা সুযোগ দিয়েছে। তাহলে এমন কিছু মানুষ আছে, বেশিরভাগ সেই রকম মানুষই আছে যারা আবেদনের পরেও টাকা পাওয়ার যোগ্য কিন্তু টাকা পায়নি। আবার এমন অনেক অযোগ্য ব্যক্তি আছে যারা টাকাটা পেয়েছে। তাহলে এমন ব্যক্তি যে সমস্ত শর্ত পূরণ করে যে টাকা পাওয়ার যোগ্য, তার অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দিয়েছে। সেক্ষেত্রে রিজেক্ট করার কারণ সরকার তাকে ভুল সংশোধন করার সুযোগ দিচ্ছে। আপনার ফর্মে বা আপনার ডকুমেন্টে কোনো ভুল হয়েছে, সেই ভুলটা আপনি সংশোধন করুন, তাহলে আপনি আবার প্রতি মাসে টাকাটা পেতে থাকবেন। এবার কথা হচ্ছে কি কি ভুল হতে পারে। ধরুন আধার নাম্বার, ভোটার নাম্বার, প্যান নাম্বার, এই সমস্ত কিছু তথ্য ভুল দিয়েছেন, নামের বানানে কোনো তথ্য ভুল লিখেছেন, এই সমস্ত ছোটখাটো ভুল হলে অ্যাপ্লিকেশন রিজেক্টেড দেখাবে, বাট আপনি ভুলটা সংশোধন করতে পারবেন। তাহলে ভুল সংশোধন কিভাবে করবেন? দেখুন, এখনো পর্যন্ত অনলাইনে এডিট অপশন চালু হয়নি, এবং অনলাইনে এডিট অপশন দেবে কিনা সরকার ঘোষণা করেনি। তবে সরকারের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনি প্লিজ অনলাইনে এডিট করার অপশনটা দেবেন, কারণ প্রচুর মানুষের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে। আবার যদি তাদেরকে ভিডিওতে গিয়ে লম্বা লাইন দিয়ে এই বৃষ্টির মধ্যে বর্ষাকালে যেতে হয়, মানুষের হয়রানির শেষ থাকবে না। সেক্ষেত্রে 5 বছর পরে আবার বিজেপি আসবে কিনা সেটাও চিন্তার বিষয়। তার জন্য অনলাইনে এডিট অপশনটা দেওয়া আপনাদের উচিত। যদি অনলাইনে এডিট অপশন দেয়, সরকার ঘোষণা করবে বা ভিডিও থেকে বলে দেবে, আমরা জানতে পারবো, আপনাকে ভিডিও দিয়ে দেবো। এবার কথা হচ্ছে, যদি অনলাইন এডিট অপশন না দেয়, তাহলে একটাই উপায় আছে, অফলাইনে এডিট করতে হবে। কিভাবে করবেন? অফলাইনে তো সাধারণ মানুষরা এডিট করতে পারবো না। সেক্ষেত্রে ভুল সংশোধন করার জন্য যাদের স্ট্যাটাস অ্যাপ্লিকেশন রিজেক্ট দেখাবে, তাদের সমস্ত ডকুমেন্ট নিয়ে আপনার যে নিকটবর্তী বিডিও বা মিউনিসিপ্যালিটি আছে সেখানে যেতে হবে। যেই ভুলটা হয়েছে সেই রিলেটেড ভুলটা সংশোধন করবেন, ডকুমেন্ট লাগলে জমা দেবেন, এবং আপনারটা ভেরিফিকেশন সফল হয়ে যাবে। ভুলটা সংশোধন করতে আপনি বিডিও অফিসে কবে যাবেন? দেখুন, 7 জুলাই পর্যন্ত টাকা ছাড়ছে, তো 7 জুলাই পর্যন্ত যাবেন না। আমি যদি উদাহরণ দিয়ে বলতে যাই, তাহলে হাবড়া 1 ব্লকে নোটিশ দিয়ে বলে দিয়েছে যে 15 জুলাইয়ের পরে আপনি সংশোধন করতে আসতে পারেন যারা টাকাটা পাননি জুলাই মাসে। সেক্ষেত্রে আপনি আগে খোঁজ নিন যে আপনার এলাকার যে বিডিও আছে, মিউনিসিপ্যালিটি আছে, পঞ্চায়েত আছে, সেখানে নির্দিষ্ট কোনো ডেট দিয়েছে কিনা ওদের কাছে শুনে আসুন। যদি ডেট দেয় তাহলে সেই ডেটের পরে গিয়ে সংশোধনটা করে আসবেন। তাহলে সংশোধন করতে কারা যাবেন? যারা টাকা পাননি, যাদের অ্যাপ্লিকেশন রিজেক্টেড আছে। তাহলে 7 জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপরে 15 জুলাইয়ের পরে আপনার নিকটবর্তী সরকারি অফিসে গিয়ে ভুল সংশোধন করবেন। যখন সরকারি অফিসে যাবেন, অবশ্যই সঙ্গে করে ডকুমেন্ট নিয়ে যাবেন। অনলাইনে অ্যাপ্লিকেশন করলে তার যে অ্যাপ্লিকেশন স্লিপ প্রিন্ট হয়েছে, যেখানে টেম্পোরারি আইডি আছে, ওটা প্রিন্ট করে নিয়ে যাবেন। পরিবারের যে সমস্ত সদস্যদের আপনি ফর্মে রেখেছিলেন তাদের সমস্ত ডকুমেন্টের জেরক্স নিয়ে যাবেন। তার সঙ্গে যেই ফোন নাম্বারটা দিয়ে অনলাইন পোর্টালে রেজিস্টার করে ফর্মটা ফিল আপ করেছেন, সেই ফোন নাম্বারটা নিয়ে যাবেন। তো এই কটা ডকুমেন্ট নিয়ে আপনি যদি ভিডিওতে যান, সেখানে গিয়ে ভুলটা সংশোধন করেন, তাহলে আপনি জুলাই মাসে টাকাটা পাচ্ছেন না, কারণ জুলাই মাস শেষ হয়ে যাবে। আপনি আগস্ট মাসে গিয়ে টাকাটা পাবেন, কারণ আপনার ফর্মটা এখন রিজেক্টেড আছে। যখনই ডকুমেন্ট জমা দেবেন, সেটা আবার ভেরিফিকেশন করবে। ভেরিফিকেশন করতে সময় লাগবে, ততদিনে জুলাই মাস পার হয়ে যাবে। ভেরিফিকেশন সফল হতে হতে আগস্ট মাস পড়ে যাবে, আপনাকে আবার আগস্ট মাস থেকে টাকাটা দেওয়া হবে। কিন্তু এবার ভেবে দেখুন যে অনেক মহিলা এরকম আছেন যারা এই টাকাটা পাওয়ার যোগ্য না। হয়তো সে সরকারি চাকরি করে বা তার স্বামীরা সরকারি চাকরি করে, কিন্তু তিনি টাকাটা পাচ্ছেন, যেটা কি অনৈতিক। তাদের কিন্তু জুলাই মাসে টাকাটা দিলেও হয়তো ভবিষ্যতে আরো কড়া ভেরিফিকেশন করে টাকাটা দেওয়া বন্ধ করে দিতে পারে। তো আপনারা চিন্তা করবেন না, সরকারের উপরে ভরসা রাখুন। 15 বছর একটা সরকারকে দিয়ে দেখেছেন, সবেমাত্র 1.5 থেকে 2 মাস হয়েছে এই সরকারের বয়স। একটু ভুল ত্রুটি হবে, আপনারা একটু মার্জনা করে নেবেন। আশা করি ভালো কিছু অপেক্ষা করছে আমাদের পশ্চিমবঙ্গবাসীদের জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটি ফলো করে রাখুন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য।